হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ভিডিও। আই এম আলিফ। আজকের এই ভিডিওটা বানাবো শুধু তাদের জন্য যাদেরকে আমি ওই যে ভিসা দেওয়ার পরে বলছিল যে আমি নাকি ফেক ভিসা দেখাচ্ছি, সবাই সাথে সাবস্ক্রাইবার বাড়াবো এবং ভিউ বাড়াবো, এই জন্য সবার সাথে মিথ্যা অভিনয় করে এবং মিথ্যা ভিসা দিয়ে ভিডিও বানাচ্ছি। আজকে তাদের উদ্দেশ্যেই কিছু বলতে চাই যে ভাই, আমার এই ভিডিওটি যদি পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি আপনাদের সাথে এতদিন আসলে বাটপারি করছি নাকি রিয়েল ভিডিও বানাইছি। আচ্ছা, তাহলে আর কথা বাড়াবো না, এবার কাজের ভিডিওতে চলে যাই। আপনাদেরকে আমি বলছিলাম যে ভাই, আমার ভিসা যেহেতু আইসা পড়ছে, কিছুদিনের ভিতরে আমার ফ্লাইট হয়ে যাবে, তো ইমার্জেন্সি এই ফ্লাইটটা বের করছি। অবশেষে 25 তারিখ রাত্রে আমার 8:45-এ ফ্লাইট ছিল, সেজন্য ঢাকায় চলে গেছিলাম 25 তারিখের আগেই। তারপর আর কি 25 তারিখ 1টা বাজে রওনা দিয়ে এয়ারপোর্টের দিকে চলে যাই। যেহেতু আমাদের একটা গ্রুপ ছিল, সবাই তো 3 ঘন্টা আগে যায়, আমি তারও আগে গেছিলাম যাতে সবার সাথে পরিচয় হয়ে আমরা একসাথে যেতে পারি। তো বাকি কথা এয়ারপোর্টে যাওয়ার পরে সব কিছু বিস্তারিত বলছি। যেই কথা সেই কাজ, চলে আসলাম এয়ারপোর্টে। একটু ঘুরে ফিরে দেখছি, আমার সাথে আমার অনেক বন্ধু বান্ধব এসেছিল, অনেক বলতে আমার 2জন বন্ধু এসেছিল। তাদের সাথে বসে বসে মজা মাস্তি করতেছিলাম আর আমার গ্রুপের লোকদেরকে খুঁজতেছিলাম, তাদেরকে খুঁজে বের করতেছিলাম যে তারা কই, একসাথে পরিচয় হয়ে যাব, যাতে আমাদের কোনো কষ্ট না হয়, সবাই যাতে দুঃখ কষ্ট একসাথে ভাগ করে শেয়ার করে নিতে পারি। গ্রুপের সবাইকে পেয়ে গেলাম। তারপরে আমরা আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন যে সবাই ইমিগ্রেশনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আর একটু পরে ইমিগ্রেশন পার করব। তো আল্লাহর রহমতে ইমিগ্রেশন কমপ্লিট। এখন আমরা সবাই অপেক্ষা করতেছিলাম বিমানের জন্য, সবাই সিরিয়ালে দাঁড়িয়েছিলাম, আমাদের টিকিট চেক করবে, তারপরে আমরা বিমানে প্রবেশ করব। এজন্য সবাই লাইন ধরে সুন্দরভাবে দাঁড়িয়েছিলাম বিমান আসার অপেক্ষা, যেহেতু বিমানটি এয়ারপোর্টের ভিতরে ছিল না। বিমান আসবে তারপরে আমরা উঠতে পারবো, এই জন্য বিমান আসার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে রয়েছি। প্রথমে আর কি টিকিট দিয়ে চেক করবে, তারপরে আমরা লাউঞ্জে গিয়ে বসবো। এই অপেক্ষাতে দেখতেছেন যে হাঁটাহাঁটি করতেছিলাম আর ভিডিও বানাইতেছি। তো টিকিট চেকও শেষ, এখন আমরা বসে রয়েছি বিমান আসার অপেক্ষায়। বিমান আসলেই আমরা ঠাস করে উঠা ঠুস করে চলে যাইতে পারি, যেহেতু আমাদের এই জার্নি নয়, দুবাইও আমাদের আবার ট্রানজিট নিতে হইবে। এখান থেকে যাব দুবাই, তারপরে যাব আমরা কিরগিজস্তান। তো এখন ওই দুবাইয়ের প্লেনের আশায় বসে রয়েছি, সেই প্লেনটা আসলেই আমরা সুন্দরভাবে চলে যেতে পারি। অপেক্ষার প্রহর শেষ, চলে আসলো আমাদের বিমান। দেখতেই পাচ্ছেন আস্তে ধীরে সবাই মিলে উঠে যাচ্ছি বিমানের উপরে। দেখা যাক কি হয়। এখান থেকে আমরা এখন সোজা দুবাই চলে যাব। দুবাই গিয়ে তারপরে বসে থাকবো প্রায় 6 থেকে 7 ঘন্টা। ঠিক আছে, তো বাকি কথা দুবাই যাওয়ার পরে আবার বলছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে দুবাই অবশেষে এই যে দেখতে পাচ্ছি আমরাও দুবাই পৌঁছে গেলাম। তো এখন এই দুবাইতেই বসে থাকবো প্রায় অনেকক্ষণ। পরের দিন সকাল বেলা 8:50-এ আবার আমাদের সেই কিরগিজস্তানে যাওয়ার ফ্লাইট। তো এই কয়েক ঘন্টা আমরা এখানেই কাটাবো, দেখতে থাকুন। সুন্দর করে চলে যাচ্ছি দুবাই এয়ারপোর্টের ভিতরে, সেখানে গিয়ে আবার বসে থাকতে হবে। তো দেখতে থাকুন, সেটাই করছি আমরা, যাচ্ছি চলে। দেখতে দেখতে কোনখান দিয়ে রাত হয়ে গেল বুঝতেও পারলাম না। দেখতেই পাচ্ছেন সকাল হয়ে গেল দুবাইতে। চলে যাচ্ছি আমরা এখন বিমানের কাছে, সেখান থেকে চলে যাব কিরগিজস্তান সুন্দর মতো। তো হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বিমানের কাছাকাছি। জার্নি করতে করতে এক একজনের অবস্থা মনে করেন খুবই খারাপ, যা বলার বাইরে। সারাটা রাত একসাথে জায়গা ছিলাম সবাই। অবশেষে গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। আমাদের বস আমাদেরকে রিসিভ করতে এসেছে। দেখুন সবাই চলে যাচ্ছে আমাদের কোম্পানিতে। আবার দেখা হবে, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।